আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা মানবজাতির প্রথম নবী এবং প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা শুরু করছি। এই গল্পটি শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর প্রতি আনুগত্য এবং শয়তানের শত্রুতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আজকের এই প্রথম পর্বে আমরা জানব কিভাবে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং কেন তাকে ফেরেশতাদের সম্মানের স্থান দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা করবে, রক্তপাত করবে? আমরা তো আপনাকে সবসময় প্রশংসা করি এবং আপনারই ইবাদত করি। আল্লাহ তখন বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মাটি ব্যবহার করে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে শুরু করেন। বিভিন্ন প্রকার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল হজরত আদম আলাইহিস সালামের দেহ, যা আজ মানবজাতির বৈচিত্র্যকে প্রতিফলিত করে। হজরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি হওয়ার পর আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে একটি আত্মা দিয়ে প্রাণের সঞ্চার করেন। যখন আত্মা তার নাক ও মুখে প্রবেশ করল, তখন হজরত আদম আলাইহিস সালাম হাঁচি দেন। ফেরেশতারা তাকে বললেন, আলহামদুলিল্লাহ বলুন। হজরত আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ উত্তর দিলেন, তোমার প্রতি আমার রহমত বর্ষিত হোক। এভাবে প্রথম মানবের দেহে জীবন এলো, আর এভাবেই হজরত আদম আলাইহিস সালাম হয়ে উঠলেন আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ নিদর্শন। মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে বিশেষ সম্মান দিলেন। তিনি তাকে পৃথিবীর সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা যদি সঠিক বলে থাকো তবে আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও। তখন ফেরেশতারা উত্তর দিলেন, হে আল্লাহ, আমরা আপনার প্রশংসা করি এবং শুধু আপনার শিক্ষা দিয়েই জানি। আপনি আমাদের যা শিখাননি আমরা তা জানি না। তখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি এগুলোর নাম বলো। হজরত আদম আলাইহিস সালাম তখন একে একে সব জিনিসের নাম বলে দিলেন। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দিয়েছেন যা অন্য কারো নেই। অতঃপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামের সম্মানে সব ফেরেশতাদের সিজদা করতে আদেশ দেন। তখন সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। ইবলিস বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে, আমি কেন তার কাছে সিজদা করব? এই আচরণে ইবলিস আল্লাহর অভিশাপ পেল। সে জান্নাত থেকে বিতাড়িত হলো এবং হজরত আদম আলাইহিস সালামের চিরশত্রুতে পরিণত হলো। এইভাবে মানবজাতির প্রথম অধ্যায় শুরু হয়। হজরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা শিখি যে আল্লাহর নির্দেশ মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকের এই প্রথম পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা জানব হজরত আদম আলাইহিস সালামের জান্নাতি জীবন এবং পৃথিবীতে আগমনের গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক দিন ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।